সিলেটের টিলা ধসে মাটি চাপা পড়া স্বামী স্ত্রী এবং তাদের 2 বছরের শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে সেনাবাহিনীর উদ্ধারকারী দল। সিলেট নগরীর চামেলিবাগ এলাকার টিলা ধসে মাটি চাপা পড়ে একই পরিবারের সেই 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন আব্দুল করিম, তার স্ত্রী রোজি বেগম ও 2 বছরের ছেলে তানিজ উদ্দিন। মাটির চাপা পড়ার প্রায় 7 ঘন্টা পর সোমবার দুপুর 12:30টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে আজ সকাল 6টার দিকে সিলেট সিটি কর্পোরেশনের 35 নং ওয়ার্ডের মেজর টিলা চামেলিবাগ আবাসিক এলাকায় টিলা ধসের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত 3 জনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও পুলিশের উদ্ধারকারী দল উদ্ধার কার্যক্রম শুরু করে। সেনাবাহিনীর একটি টিমও ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে যোগ দেয়। সবাইকে আমাদের বলতে হবে যাতে নিরাপদে সবাই থাকে, কারণ এই ধরনের ঘটনা কিন্তু আরো দুর্ঘটনা ঘটতে পারে। সিলেটের বেশ কয়েকটি জায়গায় এরকম টিলা পাহাড় রয়েছে, তাদেরকে এর আগে কিন্তু ঘটনা ঘটেছে, তাদেরকে সতর্কতামূলক কিংবা আপনাদের পক্ষ থেকে আমরা ডিসি সাহেবের সাথে এখনই কথা বলবো। এই মুহূর্তেই আমরা সিটি কর্পোরেশনের একটি মিটিং দেখেছি, আমরা সেখানে গিয়ে সিদ্ধান্ত নিয়ে আমরা সবাইকে জানিয়ে দিব যাতে, এবং আমরা মাইকিং করাবো, প্রশাসনের পক্ষ থেকে বলা হবে। মাননীয় মেয়র, আমরা উদ্ধার কাজ দেখছি সকাল থেকে চলছে এবং সব দেশীয় যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে, কোনো অত্যাধুনিক কোনো ইকুইপমেন্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। ফায়ার ব্রিগেডের আমাদের সিলেটের ফায়ার ব্রিগেড অত্যন্ত দুঃখজনক হলে সত্য, এখানে ফায়ার সার্ভিসের কোনো ইউনিট তো ঢুকতে পারতেছে না, মানে গাড়ি নিয়ে। তারপরে আমাদের এসকেভেটরও ঢুকানো যাচ্ছে না, রাস্তা একবারে ছোট। যে কারণে এই কারণেই তো আমরা বারবার বলি রাস্তা বড় করতে হবে এবং সবাই যাতে সহযোগিতা করেন। এখন এই মুহূর্তে উদ্ধার কাজে ম্যানুয়াল ছাড়া কোনো পথ আর নাই এখানে। ডেস্ক রিপোর্ট, সমকাল।